একটু এখান থেকে হেঁটে গেলে ভালো হতো। পুরো মানে মাটির বাড়ি ঘর, এখানে কিন্তু সমস্তটা মাটির ঘর বাড়ি, কিন্তু পুরোটা পুরো গ্রাম। এই দেখুন। তো আমি এখন সেই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন মেঠো পথ, সেই পথ ধরে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, কিন্তু জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। দেখুন কি সুন্দর, মানে এখানে একজন শাকারি ছিল, সে কিন্তু এখান থেকে যাচ্ছিল, তখন তাকে বলেছিল আমাকে শাঁখা পরিয়ে দে। তো তখন শাঁখা যখন তাকে পরাতে বলেছিল, তখন সে কি করেছিল, বলেছে পয়সা দিতে। তখন কিন্তু বলেছিল যে শাঁখা পরতে, আমার বাবা থাকেন ওই পুজো মন্দিরে, জগদ্দা মন্দিরে পূজারি, যে সে আমার ওটা মায়ের প্রতির ছবি আছে। হ্যাঁ, প্রতির ছবি আঁকা আছে, ছবি। আচ্ছা, মায়ের মূর্তি সবসময় জল দিঘিতে থাকে। আচ্ছা, দিঘির ভেতরে ডুবানো রয়েছে। আচ্ছা আচ্ছা, ওইটা ওই যে বছরে দুবার বছরে মা ওঠে 7 বার। আচ্ছা, কিন্তু দর্শনার্থী দেখতে পায় মাত্র 2 বার। আচ্ছা আচ্ছা, মানে এই মাছগুলো যদি মানে কেউ ধরবেও না, কেউ খাবেও না, আর যেই মাছ যদি মানে এদের সবারই তো একটা দিন জন্ম আছে, যখন তার মৃত্যু আছে, তো মারা গেলে পরে কি এগুলো কি করে, গঙ্গায় গিয়ে দিয়ে আসতে হয়। বাহ, গঙ্গায় গিয়ে কিন্তু এটা ভাসিয়ে দিয়ে আসে, বুঝতে পারছেন। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি 51 পীঠের সতীপীঠ একটার আরেকটি পীঠ, সেটি হচ্ছেন বর্ধমানের জগদ্দা মায়ের মন্দিরে। সেইখানে এসে আমি কিন্তু মা জগদ্দাকে দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে আপনাদের কাছে অনুরোধ রইল, দেখতে থাকুন। আর দেখার পরে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, কিভাবে এখানে আসতে হয়, কিভাবে এখানে আসবেন, এখানে পুজো দেবেন কখন, কটার সময় খোলা হয়, এখানে ভোগ প্রসাদ কিভাবে পাবেন, কখন মায়ের পুজো হয়, কবে কি হয়, সম্পূর্ণটা কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন, আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। ছটাকুড়ি বর্ধমান লোকালে উঠলাম, এই হাওড়া থেকে ছটাকুড়ি বর্ধমান লোকালটা ধরেছি। এবার দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। বর্ধমান নামবো, বর্ধমান থেকে আবার ট্রেন পাল্টাতে হবে। ওখান থেকে আমি যাব কৈচর। তো বর্ধমান লোকালে উঠেছি, এবার গিয়ে দেখি কটায় পৌঁছাই। এই হাওড়া থেকে ট্রেন সবে ছাড়লো।
উঠে গেছি, বর্ধমান দিয়ে এসে নেমেছি, তখন বাজে সকাল 9টা বেজে গেছে। 6:20 ট্রেনটা ধরেছি, বর্ধমানে এসে 9টায় এসে পৌঁছেছি। এখন আমি 9টার এখান থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরতে হবে, সেটা হচ্ছে কৈচরে গিয়ে নামবো। তো আমি এখন উঠেছি, এখন এই ট্রেনটা ছাড়বে 9:35 এরকমই একটা হবে। তো উঠেছি এখন, আপাতত চলুন দেখতে থাকুন। তো আমি কৈচর স্টেশনে কৈচর হল্টে নামলাম। কৈচর হল্টে নেমে এবার এখান থেকে আমি অটো ধরবো। তো এখান থেকে নামার পরেই কিন্তু সামনে আমি অটো পেয়ে যাব। তো চলুন অটোর কাছে যাই, ওখান থেকে অটো ধরে কত কি নেয় সেটাও আপনাদেরকে জানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন স্টেশনটা, এই যে স্টেশন থেকে এইভাবে নামবো, নেমে কিন্তু ওই যে অটোগুলো কিন্তু এখানে অটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই অটোতে করে কিন্তু আমি যাব ক্ষীরগ্রাম, যেখানে হচ্ছে যোগাদ্দা মায়ের মন্দির। তো বুঝতেই পাচ্ছেন, চলুন আমি এখন অটোর দিকে যাচ্ছি। তোদের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, তো এইসব অটোতে উঠলাম, এই দিদি ভাইরাও রয়েছে। এখন এই মন্দিরের ওখানে যাব। কিছু বলবি? নামটা বলে দে। আমার নাম সৌরভ দাস। ভালো করে বলে দাও। ভালো করে বলো। আমার নাম সৌরভ দাস। সৌরভ দাস। আর তোমার নামটা বলে দাও। স্বস্তি মুখার্জি। হ্যাঁ, স্বস্তি মুখার্জি আর সৌরভ দাস আমার সঙ্গেই অটোতে উঠেছে। তো এদের বাড়িও সেই গ্রামেই। তো আমি যে অটোতে উঠেছি সেখানে, এখান থেকে অটোটা কতক্ষণ লাগে গো? 10-15 মিনিট। হ্যাঁ, 10-15 মিনিট। 10-15 মিনিট লাগে। ভাড়া? ভাড়া কত? 10। মন্দির অবধি গেলে পরে কিন্তু 20 টাকা লাগবে। তো এখান থেকে আপনারা কিন্তু অটোতে করে যখন যাবেন, এখানে কিন্তু ভাড়াটা হচ্ছে মাত্র 20 টাকার লাগবে। আপনার এখান থেকে 20 মিনিটের মতো রাস্তা মন্দিরে পৌঁছানোর জন্য। তো চলুন আমরা যেতে থাকি। তো দেখুন, আমি পুরনো মন্দিরে প্রবেশ করে গেছি। এই যোগাদ্দা মায়ের মন্দিরে চলে এসেছি। এটি কিন্তু পুরনো মন্দিরটা, এই মন্দিরটা রয়েছে, এটা পুরনো মন্দিরটায় আমি পুরনো মন্দিরে এসেছি। এটা হচ্ছে মায়ের নাট মন্দির। দেখুন এখানে বলি দেওয়ার জায়গাটা, পা রাখতে পারছি না, পুরো মার্বেলে করা। এটা আছে নাট মন্দিরটা, এখানে সবাই বসে মাকে দর্শন করে। আর এই যে সোজা, এবার চলুন আমি মায়ের গৃহের সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে এখানে সব লেখা রয়েছে, নিয়মাবলীগুলো সমস্ত কিছু দেখে নিন আগে। এই যে আমি মন্দিরের ভেতরে এবার আস্তে করে প্রবেশ করছি। দেখুন উপরটা দেখুন কতটা সুন্দর, পুরো কাঁচ দিয়ে ইয়ে করা। মায়ের ইয়েটা কি দারুণ দেখতে, কতটা সুন্দর। এটাই কি হয়? হ্যাঁ, আচ্ছা, যে মানে ঠাকুর মশাইয়ের ইয়ে, ও মায়ের বিছানা। আচ্ছা আচ্ছা, মায়ের বিছানা, বাবা এখানটা মায়ের শোয়। যাই হোক, এবার আমি আপনাদেরকে মন্দিরটা ভেতরে মায়ের দর্শনটা করাচ্ছি। আমি ছবি তুলছি না, আমি ইউটিউব থেকে এসেছি তো মায়ের ইয়েটাকে। হ্যাঁ হ্যাঁ, তো এই দেখুন এটা হচ্ছে মায়ের ঘর। মা কিন্তু দেয়ালে খোদিত রয়েছেন, মাকে কিন্তু বুঝতে পাচ্ছেন। মায়ের মুক্তি কিন্তু আছে আরেকটি মন্দির নতুন করে রয়েছে, আমি সেখানেও যাব। এটা কিন্তু মায়ের আদি মন্দির, এইখানে মায়ের পুজো হয়। গা ভার হয়ে আসছে মায়ের। এটা কিন্তু মায়ের সতীপীঠ,
এটা কিন্তু যখন সতী মানে শ্রী বিষ্ণু করে যে সতীর কিন্তু এখানে বুড়ো আঙ্গুল পড়েছিল, এটা একটা সতীপীঠ, বুঝতে পারছেন? দেখুন ভালো করে মায়ের মূর্তিটাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। মূর্তি নয়, এটা দেয়ালে খোদিত রয়েছে। ঠাকুরমশাই থাকলে আমি জেনে নিব। তো এখন সবাই পুজো দিচ্ছেন, আমিও দিলাম। হ্যাঁ, এই কাছেই থাকেন। আমি কলকাতা। হ্যাঁ, 6 মাস। মানে আপনারা সবাই ভাতার থেকেই এসছেন। হ্যাঁ, আপনাদের আর পুরনো মন্দিরটা গেছে, যাওয়া হয়ে গেছে? এই নতুন মন্দিরটায় যাওয়া? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো পুজো হচ্ছে, আপনারা একটু মায়ের দর্শন করুন যারা আসতে পারছেন। আমি জোরে কথা বলতে পারছি না। ও কাকিমা একটু বসো। ওই যে সোজা দেয়ালটাই দেখতে পাচ্ছেন, ওইটাই তো ঠাকুর না কাকিমা? ওই দেয়ালে রয়েছে ওইটাই ঠাকুর? মায়ের মূর্তিটা কেমন একটা ইয়ে করে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, মানে এখানে এরকমভাবেই কি ইয়ে হয়েছিল না? যাবো। আসল মূর্তি কিন্তু ওই যে দেখুন ছবিটা। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে নতুন মন্দিরে করেছে, সেখানেও আছে, আমি দেখাবো। দেখুন আপনি নতুন মন্দিরটা কিন্তু এটা। আর এমনি কিন্তু এই দেয়ালে ওই মূর্তিরই দৃশ্য অস্পষ্ট। মায়ের কি মহিমা দেখুন। জয় মা। আদি মন্দিরের এটা দেখছেন মন্দিরটা, এই যে মন্দিরটা আপনারা ভালো করে দেখুন। মন্দিরের চারপাশটা আমি একটু ঘুরিয়ে দিই আপনাদেরকে। দেখুন কত সুন্দর মন্দিরের ইয়ে ঘর। এটা অফিস ঘর রয়েছে, এটা অফিস ঘর রয়েছে। আর এখানে কিন্তু রাধারানী যৌতুকগৃহ, শ্যামসুন্দর রাধারানী যৌতুকগৃহ। দেখুন কতটা সুন্দর। এটাও কিন্তু একটা শ্রীকৃষ্ণের মন্দির সম্ভবত হবে। হ্যাঁ, এই যে এখানেও রাধারানী আছে, শ্রীকৃষ্ণ রয়েছে। কি সুন্দর মন্দিরটা। আর পাশে দেখুন কি সুন্দর। আমার এইখানে এত গ্রামীণ পরিবেশ না, কি ভালো লাগছে, মানে কি বলবো আপনাদেরকে, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। দেখুন মাটির বাড়িগুলো দেখুন কি সুন্দর, মাটির ইয়ে করে দোতলা মতন বাড়িগুলো, পুরো মাটির দেয়াল, খড়ের ছাউনি দিয়ে করা, পুরো গ্রামটার ভেতরে এরকম। আর এই একটা দেখুন কি সুন্দর বেলগাছে এখানে এই হচ্ছে। আর মন্দিরটা কিন্তু পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি, পুরো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এটা হচ্ছে সতীপীঠ। আর এটা হচ্ছে ভোগ ঘর। আর এর সাইডে একটা দেখুন রয়েছে ইয়ে মন্দির। আর এটা রয়েছে ভোগের ঘর, এটা রয়েছে ভোগের ঘর। আচ্ছা, এখানে কি মাছ দিয়ে ভোগ দেওয়া হয়? আচ্ছা, হ্যাঁ, মাছ দিয়ে ভোগ হয়। আচ্ছা, এই ভোগটা কি নিত্যদিনের? আচ্ছা, এখানে যদি কেউ আসে ভোগ কিভাবে তারা ইয়ে করবে? হ্যাঁ,
ফোনে যোগাযোগ করতে হবে। সেইখানে কন্ট্যাক্ট নাম্বার কোথায় রয়েছে? ব্রাহ্মণদের কাছে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণদের কাছ দিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা নিতে হবে। আমি আপনাদের কাছে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মাছ দিয়ে মায়ের ভোগ হয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সম্ভবত মনে হয় ঘুঁটে কাঠকয়লায় রান্না হয়। না, গ্যাসেও হয়, ভুতুড়ও লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি এখানকার পূজারি আছেন? আচ্ছা, রান্নাবাড়ি তাহলে কারা করেন? ভোগটা কারা করেন? বামুনরাই এখানে করেন। আচ্ছা, আমি একটু ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ বলুন। বলছি এখানে 70 যুগে ধরো 70 বৃদ্ধান গোষ্ঠী করেছে। আচ্ছা তারপরে তখন দুর্গা নামে পরিচিত। আচ্ছা তারপর তেতা যুগে রামচন্দ্রের দ্বারা ভৈয়াবন্ধু বস্ত্র হনুমান হ্যাঁ রাম লক্ষ্মণকে নিয়ে পৃথিবীর মধ্যে ভদ্রকালকে নিয়ে এখানে উপস্থিত হয়। আচ্ছা শূন্য পদবী। হ্যাঁ যে এই মন্দির রয়েছে, মন্দিরের ভেতরে একটা সুরঙ্গ আছে। ওই হ্যাঁ, তারপরে মন্দিরটা, আচ্ছা দেবী মূর্তিটাকে যে দেখলাম এটা রয়েছে কিরকম একটা ইয়ের উপরে, মানে না, এটা এখানে কোনো দেবী মূর্তি থাকে না। আচ্ছা এই দেয়ালের দেবী মধ্যে মূর্তি একটা ছাপ ওটা ছিল, মায়ের ওটা? প্রতির ছবি আছে, হ্যাঁ প্রতির ছবি আঁকা আছে। প্রতীক ছবি। আচ্ছা মায়ের মূর্তি সবসময় জলের দিঘিতেই থাকে। আচ্ছা, দিঘির ভেতরে ডুবানো রয়েছে। আর আচ্ছা আচ্ছা, ওইটাও যে বছরে দুবার ওঠে? বছরে হ্যাঁ। মা ওঠে 7 বার, আচ্ছা কিন্তু দর্শনার্থী দেখতে পায় মাত্র 2 বার। আচ্ছা, বৈশাখী সংক্রান্তি আর চৌঠা জ্যৈষ্ঠ। চৌঠা জ্যৈষ্ঠতে মাকে দেখা যায়, মানে দর্শন করা যায়। তার জন্য মাকে যাতে সারা বছর দেখা যায়, তার জন্য পাশে আরেকটা মন্দির করে রেখেছে। নতুন এই বছর 10-12 হলো এই মূর্তিটি ক্ষীরদিঘির ওই দিঘিটি রয়েছে, ওই দিঘিটি সংস্কার করার সময় মূর্তিটি ভগ্নাংশ অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, ওই মুক্তিটিও জলের ভেতর দিয়েই পাওয়া গেছে? জলে ছিল। আচ্ছা আচ্ছা দিয়ে ওটাকে সংস্কার করে ওইখানে মন্দিরে রাখা হয়েছে, যাতে তীর্থস্থান লোকে সব আসে, ভক্তজনরা আচ্ছা আচ্ছা মূর্তিকে আসল মূর্তি দেখতে পায় না, ওই জন্য ওকে দেখে। আচ্ছা, এখানে যেরকম ভোগের প্রসাদ পাওয়া যাচ্ছে, তো ওই মন্দিরে গেলে ওই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে? ওখানে নিরামিষ ভোগ। আচ্ছা, সে ঠিক আছে, কিন্তু এখানে মায়ের হচ্ছে আমিষ। আমিষ ভোগ দিতেই হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে ভোগ নিতে গেলে পরে কিরকম কি ইয়ে করতে হয়? দক্ষিণা 60 টাকা করে লাগে। 60 টাকা করে মাছ ভোগের নিরামিষ ইয়ে করতে হয়। এটা ভাববেন না যে ঠাকুরের প্রসাদ, কিন্তু মাকে কিন্তু মাছ ছাড়া কিন্তু হয় না। না, মাছ ছাড়া ভোগ হয় না। মাকে কিন্তু এটা দিতেই হয়। তো আমি আপনাদেরকে নতুন মন্দিরেও নিয়ে যাব। আর মায়ের এখানে কি পড়েছিল? বুড়ো আঙ্গুল পড়েছিল। মায়ের বুড়ো আঙ্গুল ডান পড়েছিল। পায়ের বুড়ো আঙুল। ডান পায়ের বুড়ো আঙ্গুল পড়েছিল, তাই। আর এটা আর ক্ষীর পুকুরটা কোথায়, যেখান থেকে মায়ের যে শাখা পড়িয়েছিল? ওটা আরো দূরে যেতে হবে, ওই দিঘির আচ্ছা। থেকে আচ্ছা, দক্ষিণ দিকে। ওইটার কি কাহিনী একটুখানি বলবেন? ওইটা হচ্ছে দিঘিতে মা সকালের দিকে স্নান করছিলেন, আচ্ছা চান করছিলেন মেয়ের রূপ, মানে মেয়ে সেজে। আচ্ছা সেই সময় শাখারি ওই দিক থেকে আসছিল, আচ্ছা শাখা বিছতে সকালে। দিয়ে মা তখন চান করছে, দিয়ে শাখারি আসছে, দিয়ে মা তখন শাখারিকে বললো, ও শাখারি দাদা আসুন, আমাকে দুটো শাখা পরিয়ে দেবেন। বলে আমি তোমাকে চিনি না, জানি না। বললো আমি ওই মন্দিরে যে পুজো করছে তারই মেয়ে, পুরোহিতের মেয়ে, আমাকে দুটো শাখা পরিয়ে দিয়েছে। আর টাকাটা পুরোহিতকে গিয়ে বলুন গা যে আপনার মেয়ে শাখা পড়েছে, টাকাটা দিতে 5 টাকা। দিয়ে যদি বলেন পুরোহিতদের কাছে যদি টাকা না থাকে, তখন বললো মায়ের মন্দিরের ভেতরে কোলঙ্গা আছে, কোলঙ্গাতে 5 টঙ্কা আছে। আচ্ছা আচ্ছা এবারে যেহেতু শাকারিতে চেনেও না, জানেও না, মেয়ে কজনা বাচ্চা ছেলে এটা কটা দাও কয়। তখন শাকারির মাকে যথারীতি তো মা তো তখন বুঝতে পারে না শাখা পড়ে, তো মায়ের শাখা যখন পড়াচ্ছে তখন মায়ের তো শরীরে সেই সেন গন্ধ হ্যাঁ বুঝতেই পারছে সব কিছু। দিয়ে শাখা পড়িয়ে চলে যায় একদম মায়ের এই মন্দিরে। এসে পুরোহিতকে বলছে, ঠাকুরমশাই আপনার মেয়েকে শাখা পরিয়ে দিয়ে এলাম, টাকাটা দিতে বললো। বললো আমার মেয়েকে শাখা পরিয়ে দিয়ে এলি? আমার তো কেউ মেয়েই নেই। আমার তো কেউ নেই, আমার মেয়েই নেই। হ্যাঁ তুই কাকে শাখা পড়িয়েছিস? না, আপনার মেয়েকেই শাখা পড়িয়েছি। আর তাও মেয়ে আপনার বলে দিল যে বাবার কাছে যদি টাকা না থাকে, ওই মন্দিরের ভেতরে কোলঙ্গায় 5 টঙ্কা আছে। দেখো তুই করেছিস কি? তুই মাকে শাখা পড়িয়েছিস? চল সঙ্গে সঙ্গে কোলঙ্গা দেখে, হ্যাঁ 5 টঙ্কা রয়েছে। শাখার এখনো রয়েছে তো? হ্যাঁ, শাখারই ছোটে, ব্রাহ্মণও ছোটে। ঠাকুরমশাই ব্রাহ্মণকে, মা তুমি শাখা পড়েছিস, তুই আমাকে একবার দেখা, তোর 2 হাত শাখা যে পড়েছিস, নাহলে আমি জীবন এই জলেই তোকে আমি জীবন দিয়ে দেবো। মা তখন 2টো হাত তুলে শাখা পড়েছে, দেখালো, পুরোহিতকে দেখে।
সেই থেকে ওই বংশের যে শাঁখারি আছে আজও পর্যন্ত পুজোর দিন তারা শাঁখা শাঁখা দিতে। শাঁখা পরিয়ে দিয়ে যায়। প্রথম শাঁখাটা সেই পড়ায়, আচ্ছা আচ্ছা পরে নীতি হয়ে আছে। আচ্ছা হুম, ওইখানে দাও। যাক, খুব ভালো লাগলো। কিন্তু ঠাকুমা একটা নাম্বার একটু আমার নাম্বারটা নাম্বারটা একটু বলে আমার দিন। আমার নাম্বারটা নিয়ে নিন 7872 7872 594 আচ্ছা 605 আচ্ছা, আপনার নাম্বারটা শুনে নিলেন 7874 72 আচ্ছা বলুন, আবার আপনিই বলুন। 7872 594 605। এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ, ফোন নাম্বারটা করে আপনারা কিন্তু এখানে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বারটা, ঠাকুরমশাইয়ের নাম্বার। যদি আপনারা ভোগ নিতে চান তাহলে কিন্তু আপনারা সকালবেলায় ফোন করে তাদেরকে জানিয়ে দেবেন যে আপনারা এখানে এসে, অনেকটাই আছে দূর দূর থেকে এসে কিন্তু আপনাদেরকে প্রসাদ খেতে, এত দূর দিয়ে এসে কিছু তো খেতে হবে, তো মায়ের প্রসাদ যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা যে নাম্বারটা বলা হয়েছে আর সেই নাম্বারটাও আমি নিয়ে নিচ্ছি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা যোগাযোগ করে কিন্তু এখান থেকে প্রসাদটাও নিতে পারেন। তো চলুন মায়ের ভোগের ঘরটা একবার একটু দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু মায়ের ভোগ হচ্ছে, এই যে রান্না হয় মায়ের ভোগের, দেখুন ওই কাঠের জালে কিন্তু মায়ের ভোগ হয়। আমি হয়তো অন্যায় করছি, আমাকে ক্ষমা করবেন, আমি যে এখানে ঢোকা প্রবেশ করা নিচে, তবুও আমি ঠাকুরমশাই পারমিশন নিয়ে, দেখুন এখানে কিন্তু ঠাকুরমশাইরা করে, কথা বলা উচিত না, আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন কাঠের জালে কিন্তু এই যে ঘুঁটে কাঠ দিয়ে মায়ের কিন্তু এখানে ভোগ রান্না হচ্ছে, মাকে ভোগ দেওয়া হবে। তো আমি আর বেশি কিছু এগাচ্ছি না। আর এই যে দেখুন এইখানে কিন্তু এইসব দিদিভাইরা এখানে কাটাকুটি করছে, সমস্ত কিছু হচ্ছে এই ভোগের জন্য, এখানে কিন্তু প্রসাদ খাওয়া হবে। যা এই দেখুন দিদিভাই এখানেই কাজ করো, হ্যাঁ। তো দেখুন এনারা সবাই কিন্তু এখানে করছে, মায়ের ভোগও হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে হচ্ছে। আর এইটা কিন্তু মাছ কাটা চলছে, সেটা তো বুঝতেই পাচ্ছেন। এই যে এগুলো কি কোনো পুকুর টুকুর দিয়ে ধরে আনা হয় নাকি এই মাছগুলো? পুকুর দিয়ে ধরে আনা হয়, রোজই এই মাছই হয়? মায়ের ধরে আনা হয়, তারপরে ধরুন আপনার নিজের পুকুর আছে, সেখান থেকে মাছ ধরলেন। আচ্ছা, সেটা মায়ের জন্য দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, মায়ের ঘরে দাও। প্রত্যেক দিন মাকে এইগুলো দিয়ে দেয়া হয়। আচ্ছা আচ্ছা, কত লোকের রান্না হয় তাও এখানে রোজ? যেদিন যেমন হয়, আজকে যেমন প্রায় 150 লোক হবে। আচ্ছা, 150 লোকের মতো রান্না হবে। আবার কোনোদিন 10টা হয়, কোনোদিন 100টা হয়। আচ্ছা আচ্ছা, কটার সময় এই ভোগ দেওয়া হয়? 1:30টার সময়। 1টার সময়। আচ্ছা আচ্ছা, মানে প্রসাদটা দেওয়া হয় কখন তাহলে? ওই খাবার দিয়ে, মানে খাবারটা যেটা, মানে ভক্তদের প্রসাদটা পায় কখন? ভক্তরা ওই মধ্যে ভাত ভোগটা, হ্যাঁ, ভাতের ভোগটা 1:30টা থেকে 15টার মধ্যে। 1:30 থেকে আচ্ছা, 1টা থেকে 1:30টার মধ্যে ভাতের ভোগটা পেয়ে যায়, আর মায়ের কাছে ভোগটা চলে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দেখুন এখানে কি সুন্দর ইয়ে হচ্ছে। তো চলুন এবার কিন্তু আমি যাব পুরনো নতুন মন্দিরে, যেখানে কিন্তু মা থাকেন জলের তলায়, বছরে দুবার ওঠে, সেই মায়ের মন্দিরে যাব। আর সেখানে পাশেও কিন্তু রয়েছে আরেকটি মানে নতুন মন্দির তৈরি হয়েছে, ঠাকুরমশাই বললেন শুনলেন, কিন্তু আসল মায়ের যে পায়ের যে উংলি পড়েছিল, বুড়ো আঙ্গুলি, সেটা কিন্তু পড়েছিল এইখানে, সেইখানে কিন্তু আমি সেই সতীপীঠে চলে এসেছি। এটা হচ্ছে যোগাদ্দা মায়ের মন্দির। তো চলুন, হ্যাঁ, ডান পায়ের বুড়ো আঙ্গুল কিন্তু পড়েছিল। তো এখান থেকে বেরিয়ে এখন আমি আবার পুরনো মন্দিরের দিকে, নতুন মন্দিরের দিকে যাচ্ছি। পুরনো আসল মন্দির, সেখান থেকে আমি এখন কিন্তু যাচ্ছি নতুন মন্দিরের দিকে, যেখানে মা জলের তলায় থাকেন, সেইখানে আমি কিন্তু এখন যাচ্ছি। এখান থেকে দেখুন কি সুন্দর বটগাছ, সব গাড়ি করে লোক আসছে, সব বুঝতে পারছি। কি ভালো লাগছে বাড়ির পরিবেশটা, সুন্দর। কোথা দিয়ে আসছো দিদি তুমি? কলকাতা কোথায়? সন্তোষপুর থেকে। তো এনারা দেখুন সন্তোষপুর থেকে আসছেন। চলুন নতুন মন্দিরের দিকে এবার যাই। হ্যাঁ আচ্ছা, এই পুরনো মন্দির থেকে এবার আমরা নতুন মন্দিরের দিকে যাচ্ছি। হেঁটেও আসা যায়, আমি যেহেতু গাড়িটায় করে এসেছি, সেই গাড়িতে করেই যাচ্ছি বলে আমি ওইটা করেই চলে এসেছি। কিন্তু ওখান থেকে পুরনো মন্দির থেকে নতুন মন্দির এই হেঁটে ধরেন 5 মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন। এই দেখুন
সতীপীঠ যোগাদ্দা মায়ের মন্দির। এখানে সতী দেহের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল পোড়া হয়েছিল। এবার চলুন মন্দিরের ভেতরে আমি প্রবেশ করছি। বীভৎস গরম বাবা, পাটা পুড়ে যাচ্ছে। এই মন্দিরের দেখুন, এটা রয়েছে একটা বড় চাতাল করা নাট মন্দির। এটা পুরোটা কিন্তু নাট মন্দির। এখানে সবাই বসে রয়ে থাকবেন। এটা হচ্ছে মায়ের নাট মন্দির। আর এদিকটায় রয়েছে, এখানে কিন্তু দেখুন এটা রয়েছে বাথরুম রয়েছে, খাওয়ার জায়গা, সমস্ত কিছু রয়েছে। ওইগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আমি মন্দিরটার কাছে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিই, চলুন দেখতে থাকুন। এই রয়েছে মায়ের মন্দিরের যে মুক্তিটা মানে জলের ভেতরে পেয়েছিল, সেই মুক্তিটাকে আগে দেখে, এটা হলো মুক্তিটা, এটা আমরা দেখব। তার আগে আমরা দেখে নেব যে পুরো মানে মন্দিরটা যেটা জলের ভেতরে থাকে, যেই মন্দিরটা, সেই মন্দিরটার কাছে চলুন। আগে আমরা সেই মন্দিরটাকে একটুখানি দেখে নিই, আসুন। এটা মায়ের জলের আসল মন্দির, আসল মা এখানে আছে। আচ্ছা, মায়ের আসল যে মাটা সে কিন্তু এখানে থাকে, এই জলের ভেতরেই ডোবানো থাকে। শ্বেত পাথরের মন্দির, সেই মন্দির। এটা কিন্তু বছরে দুবারই দেখা যায়। মা 7 বার ওঠে, কিন্তু জনসাধারণ যারা আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাই বছরে 2 বার। এই যে বৈশাখ মাসের 29শে বৈশাখ আর 4ঠা জ্যৈষ্ঠ কিন্তু এইখানে এই মায়ের মুক্তি দর্শন করা গেছে। এখন কিন্তু বন্ধ রয়েছে মানে মা জলের তলায় রয়েছে। এইটা রয়েছে কিন্তু মায়ের আসল মুক্তি কিন্তু এই ভেতরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্থাপিত কুটির নির্মাণের, আমি একটু সামনে দিয়ে আপনাদের জুম করে দেখাচ্ছি, আমি সাইড থেকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কতটা ভালো লাগছে আমি ভাবতেই পারিনি যে মায়ের একটা সতীপীঠে আমি চলে এসেছি আপনাদেরকে দর্শন করানোর জন্যে। একটা পুরো জলের একটা দিঘি, সেই দিঘির মধ্যে কিন্তু রয়েছে দেখুন এই যে মন্দিরটা, এই মন্দির কিন্তু রয়েছে সাধারণ দর্শন বই। এই দেখুন লেখা রয়েছে, আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি লেখাটা দেখুন। এই যে লেখাটা, 4ঠা জ্যৈষ্ঠ ক্ষীরদার ও যোগ্যতা মাতার উন্নত কমিটি। এখানে কিন্তু মায়ের পুরো মানে আসল মুক্তি কিন্তু এই জলের তলায় রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে জল, এই জলের তলায় কিন্তু রয়েছে মায়ের মুক্তি। পুরো বন্ধ রয়েছে, মা কিন্তু এখানে জলের তলাতেই থাকেন। এই দেখুন পুরো শ্বেত পাথরের মন্দিরটা। এবার যারা সারা বছর তো পুজো হবে, মাকে কি করে লোকে এসে দর্শন করবে, সেই দর্শন করার জন্যে কিন্তু পাশেই কিন্তু দেখুন একটা লাল মন্দির করা হয়েছে। এই লাল মন্দিরটায় কিন্তু মা রয়েছেন, সেখানে মায়ের মুক্তি আছে। সেই মুক্তিটা কিন্তু এখানেই এই জলের থেকেই কিন্তু পেয়েছিল, মায়ের রূপ অনুযায়ী সেই জলের মুক্তি। সেই জলের মুক্তিটাকে, ওই মুক্তিটা ওখানে স্থাপিত করা হয়েছে, সেটাও কিন্তু জলের মধ্যে মন্দিরটা, কিন্তু মায়ের মুক্তি কিন্তু ওখানে আপনারা দেখতে পাবেন। চলুন মায়ের মুক্তিটা দর্শন করাই আপনাদেরকে। এখান থেকে একটু মায়ের জল একটু ছুঁয়ে নিই আমি। মায়ের জলটা এখানে সবাই স্নানও করে, প্রচণ্ড স্লিপ হয়ে রয়েছে, বাচ্চা কাচ্চারা স্নান করছে। তো চলুন মায়ের আসল এবার যে মুক্তিটা রয়েছে সেই মন্দিরের ভেতরে আমি প্রবেশ করব। চলুন আপনাদেরকে মায়ের মুক্তিটা দর্শন করাই। এই রয়েছে মায়ের মুক্তি। পুজো আছে, পর দিয়ে যাচ্ছেন। এবার উনি যদি বলেন যে আমি পারবো, চলো। প্রবেশ করবো ভেতরে, যেতে পারবো ভেতরে? না, ভেতর তো তুলেন না, না আমি তোলা এমনি নিষেধ আছে ছবি। আচ্ছা, তবুও একটু, আমি ইউটিউব করছি তো ওই জন্যে। ইউটিউবে করেন কোন চ্যানেল? হ্যাঁ, শুক্লা কর্মকার। দেখুন মায়ের মুক্তিটা, আপনারা যারা আসতে পারছেন না, মায়ের যোগাদ্দা মায়ের মুক্তিটাকে আপনারা দর্শন করে নিন। আমার ভালো লাগবে, আমি নিজে দর্শন করছি, তো আমি চাইবো আমার তরফ থেকে আপনারাও দর্শন করে নিন। মা যোগাদ্দা মা
আপনি কি এখানকার পুজো করেন নাকি? না, আমি তাহলে বোর্ড মেম্বার। বোর্ড মেম্বার আছেন, আচ্ছা। এই মন্দিরটা সারা বছরই সবসময়ের জন্যই খোলা থাকে? মন্দির খোলা থাকে, সারা বছরই মায়ের অন্নভোগ হচ্ছে এবং যারা ভক্তরা আসছেন 60 টাকা দিয়ে আচ্ছা আপনারা মায়ের নিরামিষ অন্নভোগ এখানে পাবেন। আচ্ছা এবং এখানে থাকারও সুবন্দোবস্ত আছে। এখানে এসি, নন এসি, গেস্ট হাউস, নর্মাল গেস্ট হাউস পর্যন্ত আছে। সকাল 1:30 থেকে আমার মন্দির খুলে যায় এবং রাত্রি 1টা, দুপুর 1টার সময় মায়ের যখন ভোগ নিবেদন হয় তখন আচ্ছা। মন্দির বন্ধ হয়। আচ্ছা। আবার বিকাল 4টের সময় মায়ের মন্দির খোলে এবং সন্ধ্যে 6টার সময় মায়ের আরতি হয়ে যাওয়ার পর, শীতল হয়ে যাওয়ার পর এই মন্দির বন্ধ হয়। এই আচ্ছা। মন্দিরে বহু ভক্তদের সমাগম হয়। আপনারা এখানে আসতে পারবেন। সিদ্দিকির জল, এখানে পবিত্র জল, গঙ্গা জলের মতো পবিত্র। যেহেতু মা যোগাদ্দা ওখানে শয়ন করে রয়েছেন, যদি আসতে পারেন এখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বোর্ড মেম্বার আশিস চৌধুরী। আমার ফোন নম্বর হচ্ছে 9732308897। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা গেস্ট হাউস বা অন্নভোগের জন্য আগাম নাম লিখতে পারেন এবং যদি নাম লেখেন 10:30টার মধ্যে আমাকে ফোন করে নাম লিখতে হবে এবং এই নাম 10:30টা পর্যন্ত হবে, তারপরে এন্ট্রি ক্লোজ হয়ে যায়। আচ্ছা আপনারা এসে এখানে এসে ভোগের যে আমাদের রেট আছে 60 টাকা দিয়ে আচ্ছা। আপনি 1টার সময় অন্ন এখানে পাবেন। আচ্ছা আচ্ছা। এটা 51 ফিটের একটা আর সতীপীঠ। যদি কেউ 10:30টার মধ্যে যদি না করতে পারে তখন কি মানে এসে কি ভোগ পেতে পারবে তারা? যদি ব্যাপক সমাগম হয়ে যায় আচ্ছা। তাহলে আমাদের পক্ষে একটু অসুবিধা দেখা যায়। আচ্ছা আর আচ্ছা যদি কম ভক্তরা এসে উপস্থিত হন আচ্ছা। তখন আমরা 2-5টা এমনি এক্সট্রা হয়ে নিতে পারি। নেওয়া যেতে পারে। এক্সট্রা কিছু থাকে। যেমন আমি এখন এসেছি, আমি কি এখন কাটতে পারবো? হ্যাঁ, কাটতে পারবেন। আচ্ছা, যাক, তাহলে মায়ের প্রসাদ হয়তো আমার ভাগ্যে রয়েছে। আমরা তো চেষ্টা করি সবাইকে সন্তুষ্ট করার। আচ্ছা, মায়ের আচ্ছা। আশীর্বাদ নিয়ে সবাই আসুন। হ্যাঁ। এই জায়গায় সতীপীঠ, মহাপীঠ, পুণ্যভূমি। এই ভূমিতে সবাই আসুন, মাকে দান করে যান। মায়ের মন্দির উন্নয়নে আর্থিকভাবে আমাদের সাহায্য করুন। আপনাদের সাহায্যই আমাদের একমাত্র রাস্তা। আপনারা সাহায্য করুন, কারণ আমরা সরকারি কোনো সাহায্য এখানে পাই না। এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল, বাদ বাকি 4টা আঙুল পড়েছিল কালীঘাট। কালীঘাটে? কালীঘাট, সেই জন্য এটা সতীপীঠ, মহাপীঠ। সবাই ঢুকবেন। তো দেখুন সব ভিড় করে এখন কিন্তু পুজো দেওয়ার জন্যে ভেতরে সবাই প্রবেশ করছেন। মায়ের পুজো হবে, মায়ের পুজো হচ্ছে, সবাই অঞ্জলি দেবে, পুজো দেওয়ার জন্যে ভিড় করছে। জয় মা। তো সবাই একবার কমেন্টে বলুন সত্যি মা জয়, জগদ্দা সত্যি মায়ের জয়। আপনারা কোথা দিয়ে আসছেন? হ্যাঁ, কাটোয়া থেকে আসছেন। তো আপনারা কি এই প্রথম আসছেন না আগেও এসেছেন? আগেও এসেছেন। তো দেখুন সব দূর দূর থেকে কিন্তু সব ভক্তরা এসছেন এখানে এসে কিন্তু মায়ের পুজো দিচ্ছে। চলুন আপনাদের মায়ের কে না মার যে পুকুরের চারিপাশটা রয়েছে এখানে কিন্তু অনেক মাছ রয়েছে। দেখুন সবাই কিন্তু মাথায় জল দিচ্ছে। আর কথিত আছে এই জল, যেহেতু মা এই জলের ভেতরেই রয়েছে, এই জলে যে কোনো কিছু রোগ মানে ব্যাধি যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু নিরাময় হয় এই জলে স্নান করলে পরে। তো আমরা যারা তো স্নান করছেই, সবাই মাকে একবার করে এই জল স্পর্শ করে যাচ্ছে। শুধু কিসের জন্যে? দেখুন ওই যে মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন, এই মন্দিরেই কিন্তু রয়েছে মা স্বয়ং এর ভেতরে ডোবা রয়েছে। আর এই মা কিন্তু জলের ভেতর থেকে বছরে দুবার, 19শে জ্যৈষ্ঠ আর এই 19শে বৈশাখ আর 4ঠা জ্যৈষ্ঠ। তো দেখুন কত বড়, হ্যাঁ 30শে বৈশাখ, তাই তো? আচ্ছা 30শে বৈশাখ। তো দেখুন, আর এখানে মাছগুলো শুধু দেখুন কত বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন মাছগুলোকে খেতে দিচ্ছে আর মাছগুলোকে এরকম হচ্ছে, মাছগুলোকে একটুখানি শুধু দেখুন কত সুন্দর, কত বড় বড় মাছ যোগাদ্দা মায়ের মন্দিরে। এগুলো কিন্তু সব এই মাছ কিন্তু কোনো ধরা হয় না। আর মায়ের যে পুরনো যে আসল মন্দিরটা আপনাদের দেখিয়ে আনলাম, ওখানে কিন্তু মায়ের মাছ দিয়ে ভোগ দেওয়া হয় আর এখানে কিন্তু নিরামিষ ভোগ হয়। তো বলেই দিল নাম্বার আপনাদেরকে, সেই নাম্বারে মাছগুলো দেখুন কত বড় বড় মাছ, সবাই কিন্তু খেতে দিচ্ছেন বিস্কুট। কত সুন্দর দেখুন মাছগুলো। মানে এই মাছগুলো যদি কেউ ধরবেও না, কেউ খাবেও না। আর যেই মাছ যদি এদের সবারই তো একটা দিন জন্ম আছে যখন তার মৃত্যু আছে, তো মারা গেলে পরে কি এগুলো কি করে গঙ্গায় গিয়ে দিয়ে আসতে হয়। বাহ,
গঙ্গায় গিয়ে কিন্তু এটা ভাসিয়ে দিয়ে আসে, বুঝতে পারছেন? মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখানকার যে ভোগের প্রসাদ নেব, তো আমি সেখানে একটু কুপন কেটে নিই। আমি এখানে কুপন কেটে তো আমি এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করব। তো আমি যাই, চলুন এখান থেকে কুপনটা নিয়ে নিই। তো দেখুন এই পাশেরও কিন্তু রয়েছে, এই যে বুঝতে পারছেন, এটা বাথরুমের পথ রয়েছে, এই দিকটা দিয়ে যাবে। এটা অফিস ঘর রয়েছে, আর এইগুলোতে সম্ভবত এই যে খাওয়ার জায়গা, এইখানে ভোগ রান্না হয়। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন কাঠের মধ্যে কিন্তু রান্না হচ্ছে মায়ের ভোগ। আর এখানে কিন্তু ভোগ খাওয়ানোর সুব্যবস্থা আছে। এখানে বসিয়েই কিন্তু ভোগ মানুষকে মানে সবাই কিন্তু ভোগ এখানে বসেই, চেয়ার টেবিল করা রয়েছে, এখানে বসেই কিন্তু ভোগটাকে তারা খায়। তো এই রয়েছে ঘরটা, দেখুন কতটা জুড়ে অনেকটা বড় রয়েছে, আর এটা অফিস রুম রয়েছে। চলুন আপনাদেরকে ভোগের ঘরটা তো দেখালাম, আর এখানে ভোগের রান্না হয়। এখানে কিন্তু সব ভোগই কিন্তু কাঠের জালেই রান্না হয়। কাঠের জালে এই যে মায়ের ভোগ এখানে কিন্তু হচ্ছে, এই হচ্ছে মায়ের ভোগ রান্না হচ্ছে। কটার থেকে শুরু হয় এই ভোগ রান্না? একটা 9:30, 9:30 থেকে ভোগ রান্না শুরু হয়। আর মাকে ভোগ দেওয়া হবে কখন? 1টার সময় মাকে ভোগ দেওয়া হবে। তো বুঝতে পারছেন। তো চলুন আমি আপনাদেরকে ওই ক্ষীরেও যে ইয়েটা আছে, ক্ষীর নদীটা আছে, সেখানটা দিয়ে আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি, তারপর আমি প্রসাদ গ্রহণ করব। তো চলুন গ্রামটার ভেতর দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে আসি। গ্রামটা বুঝতে পারছেন কত সুন্দর। এখানে কিন্তু একটা স্কুলও রয়েছে, যোগাদ্দা বিদ্যাপীঠ রয়েছে। হ্যাঁ, চলুন আমরা ক্ষীর দিঘিটার ওখানে একটু ঘুরে আসি, যেখানে মায়ের শাখা পড়েছিল। এই দিঘির পাড়টার দিকে যাচ্ছি, দেখুন কিরকম গ্রামের পাশ থেকে কিন্তু যাচ্ছি, সব ঘুটে দিচ্ছে, বুঝতেই পারছেন কত সুন্দর সুন্দর ছোট ছোট দেখুন মাটির ঘরগুলো রয়েছে, কি ভালো লাগছে। আমি একটু এখান থেকে হেঁটে গেলে ভালো হতো। পুরো মানে মাটির বাড়ি ঘর, এখানে কিন্তু সমস্তটা মাটির ঘর বাড়ি, কিন্তু পুরো গ্রাম। এই দেখুন তো দেখুন এটা কিন্তু পুরো গ্রামটা কিন্তু রয়েছে সমস্ত দুধু মাঠ, দেখুন এলাকা বিস্তর, শুধু গ্রাম। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো মায়ের জায়গা, এর ভিতরে কিন্তু মায়ের বাগান, মায়ের সমস্ত কিছু কিন্তু এইখানেই রয়েছে, মায়ের পুকুর সমস্তটা কিন্তু এখানে। হ্যাঁ আচ্ছা, তো আমি সেই দিঘির পাড়ে যাচ্ছি, দেখুন সেই গ্রামের ভেতর থেকে একদম কিন্তু অজপাড়াগা মাটির দেওয়াল, মাটির বাড়ি, মাটির এখনো পর্যন্ত কিন্তু সেই রয়েছে। আচ্ছা, ধানের গোলা না, কি সুন্দর ধানের গোলা দেখুন, আর সব দোতলা দোতলা মাটির বাড়িগুলো, বুঝতেই পারছেন আপনারা কি সুন্দর রয়েছে, মানে প্রকৃত গ্রামের দৃশ্য, মানে সত্যিকারে গ্রাম। দেখুন কত বাচ্চারা আবার হাঁপ পাচ্ছে জলের ভেতরে দাঁড়িয়ে, পুরো ধুধু মাঠ আর মাঠ, চারিদিকে দেখুন ধান শুকাতে দিয়েছে রাস্তার মধ্যে, মাঠে বস্তায়। দেখুন দিঘিটা দেখুন কতটা চওড়া, কতটা এই যে শুরু হচ্ছে দিঘির আমরা কিন্তু যাচ্ছি সেই দিঘির পাশে। চলুন
সবাই কিন্তু বসে পড়েছে, এবার আমরাও কিন্তু এবার ভোগটা গ্রহণ করব। তো চলুন কি ভোগ দেয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি। দেখুন কত লোক কিন্তু সবাই বসেছে কিন্তু ভোগ প্রসাদ নেওয়ার জন্যে। এখানেও যেরকম বসেছে, আপনাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা একটু দেখুন। এখানেও যেমন চেয়ার টেবিলে বসেছে, আবার দেখুন ওইখানেও কিন্তু ও যে দূরে দেখতে পাচ্ছেন যে রাধা গোবিন্দ যে মন্দিরের ইয়েটা রয়েছে, সেই চাতালেও কিন্তু বসেছে, পাতায় করে কিন্তু খাবে, সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। বা যারা পাতায় করে খেতে চায় তারা ওখানে বসেছে, আর যারা চেয়ার টেবিলে এখানে বসেছে তো তারা এখানে বসেছে। তো চলুন আমি এখানে আমাদের ভোগটা কী দেয় সে পাতা দিয়েছে, শাল পাতার উপরে ভাত পড়ে গেল, এই যে ভোগের অন্ন পড়ে গেল, এরপরে আরও কিছু আসবে সেটাও আপনাদের দেখাচ্ছি। একটা সবজির তরকারি দিয়ে গেল। তো আজকের মতন ভিডিওটাকে আমাকে আজকের এখানে শেষ করতে হবে, কারণ অনেকটা বড় হয়ে গেল। আপনাদেরকে মায়ের দর্শন করালাম, ভোগের প্রসাদ খাওয়ালাম, সমস্ত কিছু হয়ে গেল। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন আর কি আপনারা দেখতে চান। তাহলে আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।